আমাদের প্রথম ক্লাসে আমরা 5টি আসন শিখছি। প্রথম যে আসন শিখছিলাম সেই আসনের নাম হচ্ছে তাড়া আসন। তো তাড়া আসন কীভাবে করতে হয়, যে ট্র্যাডিশনাল তাড়া আসন করি সেটা প্রথমে দেখানো হচ্ছে। সোজা হয়ে দাঁড়াবো, দুই পায়ের মাঝখানে অল্প একটু 1 থেকে 3 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে পারি দুই পা। এরপর হাত দুইটাকে লক করতে পারি অথবা সাইড ওয়াইজ তুলতে পারি, দুইভাবেই করা যায়। আমরা দুই হাত লক করি, হাতের আঙ্গুলগুলো লক করি, লক করার পর উল্টে হাত দুইটাকে উপরের দিকে নিয়ে যাই। এরপর আস্তে আস্তে শ্বাস নিয়ে হাত উপর দিকে তুলব যতখানি সম্ভব হয়, এবং পায়ের গোড়ালি উপর দিকে উঠে যাবে। এবং এখানে আমরা থাকব নিজের সাধ্য মতো, সেটা হতে পারে আমরা 10 সেকেন্ড থেকে শুরু করে আমরা 1 মিনিট পর্যন্ত থাকতে পারি। তবে আমরা সাধারণভাবে যেটা করব, আমরা 30 সেকেন্ড থাকব। 30 সেকেন্ড হোল্ড করে এরপর আস্তে আস্তে, এবং এখানে যতক্ষণ থাকবো আমরা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। এরপর আস্তে আস্তে আমরা পায়ের গোড়ালি নিচে নামাবো, হাত দুইটাকে সামনে দিয়ে নিচে নামাই বা সাইড দিয়ে নিচে নামাতে পারি, যেটা খুশি আমরা সুবিধা হয় আমাদের সেটা করতে পারি। এবার তাড়া আসনের যে ভেরিয়েশনটা আছে সেটা আমরা শিখব বা দেখব। সেটা করার জন্য আমাদের দুই পায়ের মাঝখানে একটু গ্যাপ তৈরি করতে হবে। গ্যাপটা এতটা থাকবে যেন দুই পা, যখন আমরা বৃদ্ধাঙ্গুল দুইটাকে এবার ভেতর দিকে ঢোকাবো, গোড়ালি এক জায়গায় থাকবে। পায়ের বৃদ্ধাঙ্গুল দুইটা যেন এক জায়গায় এসে যায়, গোড়ালি দুইটা ফাঁকা থাকবে। এরপর আমরা হাত দুইটাকে আস্তে আস্তে দুই সাইডে নেব এবং হাত দুইটাকে বাইরের দিকে প্রেসার দেব যতখানি সম্ভব। বাইরের দিকে হাত দুইটাকে প্রেসার দেব। মনে হচ্ছে বা এই ধরনের অনুভূতি আমাদের মনে হবে যে দুই হাতকে দুই দিকে দুইজন লোকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, এরকম অনুভূতিটা যেন তৈরি হয়। এরপর হাতের তালু ঘোরাবো এবং ওই প্রেশার একই পরিমাণ থাকবে, এখানে একটু স্টে করব। এরপর আমরা দুই হাতের বাহু কানের সাথে স্পর্শ করব এবং হাত দুইটাকে একটু পেঁচিয়ে পরস্পরের সাথে টাচ করাবো। হাতের তালু এভাবে পরস্পরের সাথে টাচ হবে। সম্পূর্ণ আসনটা আমরা একবার একটু দেখি। এটা হচ্ছে তাড়া আসনের ভেরিয়েশন, এবং এটাতেও আমরা 30 সেকেন্ড থাকব। এরপর আস্তে আস্তে হাত দুইটা ওখান থেকে খুলবো এবং যেভাবে আমরা এখানে গেছি ঠিক সেইভাবে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো এবং প্রেশারটা সবসময় বাইরের দিকে রাখতে হবে। এটা হলো আমাদের প্রথম আসন। পরের যে আসনটা ছিল সেই আসনের নাম হচ্ছে বৃক্ষাসন। এটা করার জন্য আমাদের পা দুইটা ওই আগেরটার মতোই ওরকম থাকবে। এটা ট্র্যাডিশনাল বা প্রচলিত যে বৃক্ষাসন আছে সেটাই প্রথমে দেখানো হচ্ছে। এরপর দুই হাত পরে তুলব। আমরা আগে ডান পাটাকে ফোল্ড করে বা পায়ের থাইয়ের উপর নিয়ে আসি এইভাবে। হ্যাঁ, পায়ের গোড়ালিটাকে যতখানি পারি উপর দিকে নেওয়ার চেষ্টা করতে হবে। ডান পা তুলে বা পায়ের থাইয়ের উপর রাখি। এরপর দুই হাতকে আমরা উপরে নিয়ে যাই যতখানি পারি এবং দুই হাত জোড়া করে রাখি। এটা আমরা এইভাবে দুই হাত দুইটাকে উপরের দিকেও রাখতে পারি, আবার বুকের কাছেও নিয়ে আসতে পারি। যে কোনো উপায়ে যে কোনোভাবেই আমরা থাকতে পারি। এরপর যেটা করতে হবে, এইটুকুও যদি করি আমাদের বৃক্ষাসন হয়ে যায়। তারপরেও আমরা এই বৃক্ষাসনের একটু ভেরিয়েশন করতে পারি। এখানে আমরা আবার সামনের দিকে একটু ঝুঁকে যাব। এভাবে আমরা এভাবেও করতে পারি বৃক্ষাসন। সোজা হই। অ্যাকচুয়ালি পাটা পড়ে গেছে, পাটা পড়বে না, সোজা হতে হবে, তারপর পা নামাতে হবে। ঠিক একইভাবে আমরা বা পায়েও করব, কিন্তু আমি বা পায়ে আর দেখাচ্ছি না। আমরা বা পায়েও এই একইভাবে করতে পারি। এরপরে আমরা বৃক্ষাসনে আর একটা ভেরিয়েশন করব। বৃক্ষাসনে ভেরিয়েশন করার জন্য আমরা কিভাবে করব, একটু যাই। আমরা হাত দুইটাকে দুই পাশে মেলে দেব এভাবে। এরপর ডান পাটাকে সোজা তুলব, হাঁটুটা থাকবে 90 ডিগ্রি, হাঁটু 90 ডিগ্রি।
এইভাবে হবে। হাঁটু পাটা একটু সামনের দিকে চলে আসবে, ওখানে যাবে না, পাটা আসবে হাঁটুটা 90 ডিগ্রি হবে। আমি সাইড থেকে দেখাই তাহলে আর বুঝতে সুবিধা হবে। এইভাবে পাটা এইভাবে, হাত এইভাবে দুই সাইডে, এটা হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ থাকবো। এরপর এই ডান পাটাকে সাইডে আমরা নিয়ে যাব, আরেকটু পারলে আরেকটু সাইডে নেওয়ার চেষ্টা করি যদি সম্ভব হয়। হাত পেছন দিকে চলে যাচ্ছে, পেছন যাবে না, হাত আরেকটু সামনে আসবে। হ্যাঁ, এইভাবে আমরা থাকবো। পর পা নিচে নামাই, আমরা সামনের দিকে ঘোরাই এবং নিচে নামাই। একইভাবে আমরা বাঁ পাও করব। এখানে বারবার আমি একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন এই যে 90 ডিগ্রি হবে এখানে পাটা, এরপর সাইডে চলে যাবে, কিছুক্ষণ থাকার পর সাইডে চলে যাবে এভাবে। হ্যাঁ, এরপর আবার ঘুরিয়ে সামনে আনবো এবং নিচে নামাবো। এটা হচ্ছে বৃক্ষাসনের ভেরিয়েশন। 3 নাম্বার আসন ছিল আমাদের ত্রিকোণাসন। ত্রিকোণাসন করার জন্য আমাদের এই যে পজিশনটা, এটাকে বলা হয় তাড়া আসন। তাড়া আসনের পজিশন থেকে আমরা হাত এবং 2 পা ফাঁকা করব একসাথে। 2 পায়ের মাঝখানে প্রায় 3 ফিট মতো গ্যাপ হবে। এরপর ডান পায়ের গোড়ালিটা তুলে পা এভাবে ঘোরাই। আর একবার একটু দেখাই পাটা কিভাবে ঘোরাবো। একটু দেখাই একটু। গোড়ালিটা উঁচু হবে, জাস্ট এইভাবে ঘুরে যাবে। হ্যাঁ, এই ঘুরে গেল। ঘুরে যাওয়ার পর এবার যেটা করব, হাত এভাবে আছে, আমরা সামনের দিকে একটু ঝুঁকে যাব। এরপর একই সাথে ডান হাত নিচের দিকে উঠবে, বাঁ হাত সোজা উপরের দিকে উঠে যাবে। তাকাবো বাঁ হাতের দিকে, দৃষ্টিটা বাঁ হাতের দিকে থাকবে। এটা হচ্ছে ত্রিকোণাসন। এবং এখানে আমরা কিছুক্ষণ মনে আমরা 30 সেকেন্ড করে, মিনিমাম 30 সেকেন্ড করে থাকার চেষ্টা করব। এরপর সোজা হব, ওই ঝুঁকা অবস্থাতে সোজা হব এইভাবে। এরপর সোজা হয়ে এরপর আবার পায়ের গোড়ালি দেখেন কিভাবে ঘুরছে। এবার আবার গোড়ালি উঠবে। হ্যাঁ, এবং অপোজিট পা একইভাবে যাবে, গোড়ালি উঁচু হবে। এইবার আবার বাঁ দিকে একটু ঝুঁকে যাই, ঝুঁকি সামনের দিকে। এরপর আস্তে আস্তে নিচের দিকে নামবে, হাত উপরের দিকে উঠবে। তাকাবো উপরে হাতের দিকে। এখানেও একই সময় আমরা থাকবো, একই সময় বলতে মিনিমাম 30 সেকেন্ড। এরপর যেভাবে গেছি ঠিক সেইভাবে সোজা হব। এরপর হাত আর পা একসাথে, ডান পা হাত একসাথে নিচে নামাবো। পদহস্তাসন। এটা করার জন্য আমাদের এইভাবে তাড়া আসনের অবস্থা থেকে হাত দুইটাকে আস্তে আস্তে উপরে তুলি। এইভাবে উপরে তুলতে হবে। হাত এখানে এসে ঘোরাবো, 2 হাত উপরে তুলে নেব। হ্যাঁ, হাতের তালু সামনের দিকে ঘোরাবো। এরপর বডিটাকে যতখানি পারি উপর দিকে প্রেশার দিই, আরও উপরে প্রেশার দেবো, বডি টান টান হয়ে যাবে। এরপর আস্তে আস্তে ভূমির সমান্তরাল হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এবং ধীরে ধীরে হাতের বাহু কানের সাথে লাগানো অবস্থাতে থাকবে এবং নিচের দিকে হাতের বাহু কানের সাথে লাগানো অবস্থাতে নিচের দিকে নামার চেষ্টা করি। 2 হাতের তালু 2 পায়ের মাঝখানে রাখি, 2 পায়ের 2 পাশে রাখি এবং নাকটাকে 2 হাঁটুর মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই পজিশন। এখানে আমরা 30 সেকেন্ড থাকবো। এবার এটা আমরা 6 মিনিট পর্যন্ত থাকতে পারি চেষ্টা করলে। এরপর আস্তে আস্তে আবার সোজা হই, আবার হাতের বাহু কানের সাথে, হ্যাঁ, এখানে আবার সোজা হয়ে যাই, উঠে যাই। হ্যাঁ, এই হলো আমাদের পদহস্তাসন। অধোমুখ সনাসন বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ।
পোস্টার। এটা করার জন্য আমাদের এই দাঁড়ানো অবস্থা থেকে আমরা যেতে পারি, জাস্ট এখান থেকে আমরা এইভাবে বসি একটু, এরপর আমরা হাতে এভাবে রেখে এইবার আমরা চলে যাই আসনে, তাকাবো সামনের দিকে, দৃষ্টিটা সামনের দিকে থাকবে। এটা হচ্ছে অধোমুখ শনাসন বা ডাউনওয়ার্ড ফেসিং ডগ। এটার সাথে আমাদের পিরামিড আসনের পার্থক্য এইটুকুই যে পিরামিড আসনে মাথা তাকাতে হয় আমাদের হাঁটুর দিকে, কিন্তু এটাতে তাকাতে হয় সামনের দিকে। এইটুকুই শুধুমাত্র পার্থক্য পিরামিড আসন বা পর্বতাসন যেটাই বলি না কেন তার সাথে আমাদের এই অধোমুখ শনাসনের। তো এই যে একটু ভালো করে দেখেন, এই যে দৃষ্টিটা কিন্তু সামনের দিকে রাখার চেষ্টা করতে হবে এভাবে। আর পিরামিড আসন করতে গেলে তখন কি হয়, আমাদের তাকাতে হবে হাঁটুর দিকে, মাথাটা ভেতরে চলে যাবে, এইভাবে হয়ে যাবে, এইভাবে হয়ে যায় পিরামিড আসনের ক্ষেত্রে। তো তবে আমরা পিরামিড আসনে এখন না যাই, আমরা অধোমুখ শনাসনে থাকি। হ্যাঁ, আবার বসে যাই এখান থেকে আমরা। এই হলো আমাদের যে 5টি আসন আমরা শিখছি, সে 5টি আসন।